কেরাম, একজন পাপী যত বড় পাপী হোক, যত বড় কাফের হোক, কুফুরের কারণে তার জীবন অভিশপ্ত হয়ে গেছে, শিরকের কারণে আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে, ফাসেক ফাজের আল্লাহদ্রোহী হয়ে আল্লাহর গজবে আক্রান্ত হয়েছে, শত শত সালাত কাজা করেছে, বছরের পর বছর রমজানের রোজা নষ্ট করেছে, যাকাত ফরজ ছিল যাকাত দেয়নি, হজ ফরজ হয়েছে হজ করেনি, মাতা পিতার অধিকার সেবা খেদমত সে করেনি, মাতা পিতার অবাধ্যতা করেছে, ব্যভিচার করেছে, মদ পান করেছে, গান বাজনায় দিনের পর দিন রাতের পর রাত কাটিয়ে দিয়েছে। এই লোকটার কি আর ফিরে আসার সুযোগ নাই? অবশ্যই আছে। জীবন যত নোংরাই হোক, যত আবর্জনায় জীবনে লেগে যাক, হৃদয়ে যত কালিমা, যত কলুষতাই, সেটাকে কালিমা লিপ্ত করো। ইসলামের একটি সিস্টেম আছে, সেই সিস্টেমে আবার এই হৃদয়কে রিনিউ করে নেওয়া যায়, পাপগুলি থেকে আবার নিজেকে, দেহকে, নিজের মনকে, অস্তিত্বকে পরিষ্কার করা যায়। সেই সিস্টেমের নাম হলো তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে রব, নিজের উপর অনেক অবিচার করেছি, ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, এত পাপ করে, এত অন্যায়, এত পাপাচার, এত অনাচার অজাচার করে নিজেদেরকে অনেক জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি দয়া মেহেরবানি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ধ্বংসপ্রাপ্ত সর্বহারাদের কাতারে চলে যাব। রব্বুল আলামিন, তুমি ক্ষমা করো, দয়া করো। এই যে একটা সিস্টেম আল্লাহ দিয়েছেন, এই যে একটা ব্যবস্থা দিয়েছেন, আল্লাহু আকবার। নিজেকে নবায়ন করার, পরিষ্কার করার, পরিমার্জিত করার, আবর্জনা মুক্ত করার এই ব্যবস্থা থাকতে কেন আমরা ধ্বংসের পথে যাব? কোন যুক্তি নেই। যত অন্যায় হয়ে গিয়ে থাকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই ব্যক্তি তওবা করেছে, আল্লাহর দিকে ফিরে এসেছে, যত পাপে করুক না কেন তার যেন কোনো পাপ নাই, নিষ্পাপ হয়ে গেল। যেদিন তওবা করলো সেদিন তার জন্মদিনের মতো নিষ্পাপ হয়ে পুনর্জন্ম লাভ করলো, দুনিয়াতে যেন আরেকবার আসলো সে নিষ্পাপ হয়ে। আল্লাহু আকবার, কি সিস্টেমটা দেয়া হলো! সাদা কাপড় যত আবর্জনায় লেগেছে, হুইল পাউডার দিয়ে, হুইল পাউডারে কাজ না হলে ব্লিচিং পাউডার দিয়ে, অত্যাধুনিক সব উপকরণ দিয়ে এমন সাফ করা যায় যেন কারখানা থেকে বের করে আনলাম। তওবা ইস্তেগফারের ব্লিচিং পাউডার, হুইল পাউডার, পরিচ্ছন্নকারী এত সব সুন্দর উপকরণ থাকতে আমরা কেন তওবা করব না? ডেলি 70 বার দরকার হলে 70 বারই তওবা করব। 70 বার পাপ হয়ে গেলে 70 বার তওবা করতে হবে। লা ইয়াদুররু মাল ইস্তেগফারি যামবুন, যতক্ষণ ইস্তেগফার থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকবেন, পাপ আপনাকে ধ্বংস করবে না। আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ তারা ইস্তেগফারে থাকবে ততক্ষণ আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। ইস্তেগফার করলে 4টি নিয়ামত পাবেন। কোন জাতি যদি ইস্তেগফারের অভ্যস্ত হয়, 4টি নিয়ামত, রহমত, বরকত তারা লাভ করবে। সূরা নূহের 10 নম্বর, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তোমাদের গুনাহগুলি তিনি ক্ষমা করবেন, পাপাচারগুলি মাফ করবেন, ডিলিট করে দেবেন, মাইনাস করে দেবেন, দূর করে দেবেন। তাহলে ইস্তেগফারের প্রথম ফায়দা হলো, উপকার হলো, গুনাহগুলি ক্ষমা হয়ে গেল। দ্বিতীয় ফায়দা হলো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের দেশ মরুভূমি হবে না, বৃষ্টির অভাব হবে না, আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ হবে যদি ইস্তেগফার করো তোমরা। ফারাক্কা বাঁধ হলে কি হবে? বাংলাদেশের কোনো ক্ষতি হবে না যদি বাঙালিরা, বাংলাদেশের মানুষেরা, সারা জাতি ইস্তেগফার করে আল্লাহর কাছে। আকাশে তো আর কেউ ফারাক্কা বাঁধ দিতে পারবে না, বাঁধ তো দেবে নদীতে, না আকাশেও দিতে পারবে? আকাশে তো বাঁধ দেওয়ার সাধ্য কারণে, অতএব আকাশের দুয়ার আল্লাহ খুলে দেবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 3 নম্বর উপকার ইস্তেগফারের কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, তোমাদেরকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেবেন। ইস্তেগফার রিজিক টেনে আনে, ইস্তেগফার রিজিক টানে, টাকা পয়সা টানে, ধন দৌলত নিয়ে আসে। ওয়ায়ুমদিদকুম
বিআমওয়ালিন, ধনরত্ন দিয়ে তোমাদেরকে শক্তিশালী করে দেবেন। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। 4 নম্বর, ওয়াবানিন, জনবলে শক্তিশালী করবেন, জনবল বৃদ্ধি করে দেবেন। বাংলাদেশে এখন 17 কোটি লোক হলে ইস্তেগফারের মাধ্যমে 36 কোটি করা সম্ভব। জনবল আল্লাহ বাড়াই দিবেন, রিজিকও বাড়াবেন। 5 নম্বর, ওয়াজআল লাকুম জান্নাতিন, বাগান আর বাগান দিয়ে দেশ সাজিয়ে দেবেন। আল্লাহু আকবার, গোটা দেশ সবুজ করে দেবেন। আর কি? ওয়াজআল লাকুম আনহারা, নদ নদী দিয়ে দেশ ভরিয়ে দেবেন। আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা, ইস্তেগফার। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা চাই। আল্লাহ বলছেন একটা ইস্তেগফারের মধ্যে এই 6টা নেয়ামত তোমাদেরকে দেব। বাংলাদেশের মানুষ এখন পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, মেঘনা শুকিয়ে যাচ্ছে, কপোতাক্ষ নদ তো নাই, হারিয়ে গেছে। 154টা নদ নদীর ম্যাক্সিমাম গুলি হারিয়ে যাচ্ছে। এগুলি রিনিউ করতে হলে কি লাগবে? ইস্তেগফার লাগবে। আল্লাহ ওয়াদা করেছেন ইস্তেগফার করলে ওয়াজআল লাকুম আনহারা, নদ নদী দিয়ে ভরপুর করে দিবেন দেশকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তাহলে ইস্তেগফার। হাসান বসরির কাছে একজন এসে বলল, হুজুর আমার খরায় আমার সব ফসল ধ্বংস হয়ে যাচ্ছে। উনি বলেন ইস্তেগফার করো। আর একজন এসে বলল, হুজুর আমি বড় গরিব হয়ে গেছি, চলতে ফিরতে বড় কষ্ট, খেতে পাচ্ছি না। উনি বললেন ইস্তেগফার করো বেশি বেশি, যাও। আরেকজন এসে বলল, হুজুর সন্তান আদি নাই, সন্তান হয় না, বহু চেষ্টা করেছি, কি করতাম? উনি বললেন যাও ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন যে হুজুর আমার বাগান বাড়ি করার বড় শখ, লাগাই কিন্তু হয় না। উনি বলেন যে ইস্তেগফার করো। আল্লাহু আকবার। সব রোগের চিকিৎসা হলো ইস্তেগফার। নবীজি ডেলি এক বৈঠকেই 100 বার ইস্তেগফার করে ফেলতেন, এক বৈঠকেই 100 বার। ইন কুন্না লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ইয়াকুল রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর 100 মাররা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এক মজলিসেই নবীজির আমরা গনতাম, এক মজলিসে বসেই রব্বিগফিরলি, হে রব আমাকে ক্ষমা করেন, ওয়া তুব আলাইয়া আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আপনি তওবা কবুলকারী, আপনি অত্যন্ত ক্ষমাশীল। এই দোয়াটি এক মজলিসে আমরা গনতাম 100 মাররাতিন, 100 বার বলে ফেলেছে। এই জন্যই তিনি রহমাতুল লিল আলামিন। প্রিয় ভাইরা, অতএব ইস্তেগফারকে জীবনের সঙ্গী করে নিতে হবে। এই পাপের যুগে রাস্তাঘাটে যেখানে যাই, অফিসে আদালতে বাজারে নগরে বন্দরে যেখানে যাবেন সেখানে পাপ। এই যুগে ইস্তেগফার আমাদের জন্য বিরাট প্রয়োজনীয় জিনিস। একটি প্রশ্ন এসে